হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছো? তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। সো একটা কথা না বললেই নয়, প্রবাসী জীবনটা সত্যি ভীষণ কষ্টের। আমার মতো যারা প্রবাসে থাকো তারাই জানো যে কতটা কষ্ট, যন্ত্রণা, ফ্যামিলির থেকে দূরে থাকা, মা বাবার থেকে দূরে থাকাটা। সো আমি আজকে ভীষণই হ্যাপি প্রবাস থেকে আসার পরে, যে এত তাড়াতাড়ি এত বড় একটা গুড নিউজ খবর পাবো এত বছর পরে আমি ভাবতে পারিনি। তাই আর দেরি না করে আমি দেখো কত রাত্রে বেরিয়ে পড়েছি। এখন প্রায় রাত্রি বাজে 10:30, আর আমি যাচ্ছি বাবার বাড়িতে। বাবার বাড়িতে যাওয়ার জন্য মনে হয় না কোনো মেয়ের কাছে টাইম টেবিল বা কোনো কিছু থাকে। যখনই বলা হয় তখনই রেডি হয়ে পড়ে মেয়েরা বাবার বাড়িতে যাওয়ার জন্য। তাই তো ঠিক বলছি তো? আমার মতে কার কার মত অবশ্যই কিন্তু জানিও। আর এত দিন পরে মা বাবার মুখ দেখতে পাবো, কত আনন্দের। হ্যাঁ, যতটা আনন্দ করে যাচ্ছি এখন মনের মধ্যে, যতটা আনন্দ, ঠিক যখন যেই দিন ফিরে আসবো তার থেকে 10 গুণ বেশি কষ্ট আর যন্ত্রণা। যাওয়ার সময় তো ঠিক বেরিয়ে পড়েছি, কত আনন্দ করতে করতে যাচ্ছি যে বাবার বাড়িতে যাচ্ছি আজকে। মা বাবার সঙ্গে সময় কাটাবো, কত আনন্দ করব, কত গল্প করব, কত কথা বলবো। কিন্তু যেদিন আবার ফিরে আসার সময় হবে সেই দিন এত যন্ত্রণা, এত কষ্ট বুকের মধ্যে নিয়ে মা বাবাকে বিদায় জানিয়ে আসতে হবে। ছেড়ে আসতে ইচ্ছে করে না, ভীষণ কষ্ট হয়, তবুও ছেড়ে আসতে হয়। আর যারা প্রবাসে থাকে তাদের তো আর কষ্টের সীমানাই নেই। মন চাইলেও তারা যখন খুশি তখন মা বাবার কাছে যেতে পারে না। এর থেকে কষ্ট আর যন্ত্রণার কিছু আছে? আমার তো মনে হয় না এর থেকে কষ্ট, যন্ত্রণা, দুঃখ, এর থেকে আর বেশি কিছু একটা মেয়ের জীবনে হতে পারে। তো কথাগুলো বলতে বলতে ভীষণই ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমাদের যদি এতটা কষ্ট বা খারাপ লেগে থাকে, তাহলে যারা মা বাবা তাদের কতটা কষ্ট হয় মনের মধ্যে, সন্তানদেরকে এত দূরে ফেলে রেখে থাকতে, তাই না বলো? তবে যাই হোক, একদিক থেকে ভীষণই আনন্দ যে মা বাবার মুখ দেখতে পাবো এত দিন পর, এত বছর পর। তারপরে আবার একটা প্রোগ্রাম যেখানে বহু পুরনো পুরনো লোকদের সঙ্গে দেখা হবে, মানে অনেক আগে যাদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, কত বছর কথা হয়নি, দেখা হয়নি, তাদের সঙ্গে এই প্রোগ্রামটাতে দেখা হবে। এটা ভেবে ভীষণই আনন্দ লাগছে। আর আমি এই প্রোগ্রাম কখনোই মিস করি না। তাই এত বছর পরে বাড়ি এসেই যে আমি দিন বা সময়টা পাবো, সত্যিই আমি ভাবতে পারিনি। একদম আমার কল্পনার বাইরে ছিল যে আজকে আমি প্রবাস থেকে ফিরেই আবার এরকম দিন একটা দেখতে পাবো। তাই ভাবলাম আমার এই আনন্দের মুহূর্তগুলো একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি। যাই হোক, আমার জন্য বা আমার আব্বা আম্মার জন্য সবাই দোয়া করবে। খোদা হাফেজ।